Assalamu alaikum everyone. Welcome to my channel Dips on English. How to think in English. আমরা সবসময় বাংলায় ন্যাচারালি কথা বলতে পারি কারণ আমরা বাংলায় ভাবি, আমাদের ট্রান্সলেট করা লাগে না। এই জন্য আমরা খুব সহজেই বাংলায় বলতে পারি। কিন্তু ইংলিশের ক্ষেত্রে হয় কি, আমরা ইংলিশে ট্রান্সলেট করি, তখন এই সমস্যাটা হয়ে যায়, আমরা স্পিকিং ন্যাচারালি যেমন বাংলা বলি তেমনি বলতে পারি না, তাই না? সো আমাদের করতে হবে কি, ইংলিশে ভাবা শিখতে হবে। ইংলিশে ট্রান্সলেট করার টাইমটা না দিয়ে আমরা করতে হবে কি, আমাদের ইংলিশে থিঙ্ক করা শুরু করতে হবে। এখন খুব সহজ উপায় আপনি এই প্র্যাকটিসটা করতে পারেন। এটা হচ্ছে একটা অভ্যাসের ব্যাপার। সো আপনি প্রত্যেকের রেগুলার দিন এই জিনিসটা প্র্যাকটিস করতে করতে এই জিনিসটা হবে। তো আমাদের ইংলিশ কিভাবে চিন্তা করব ইংলিশে, সেটা হচ্ছে স্টার্ট উইথ ওয়ার্ডস নট সেন্টেন্স। প্রথমেই বড় কিছু দিয়ে শুরু করা যাবে না, ছোট ছোট ওয়ার্ডস যা আপনি জানেন, অলরেডি জানেন। ফর এক্সাম্পল, এগস, রাইস, নাইফ, বিফ, কত কিছু আপনি ইংলিশে জানেন, যেই ওয়ার্ডগুলো ছোট ছোট অনেক ওয়ার্ডই আপনি জানেন, আপনি অনেক ওয়ার্ড জানেন, সেইগুলো আপনি এখন থেকে বাংলায় না ভেবে, বাংলায় না বলে বলবেন ইংলিশে। ডেইলি ওয়ার্ডসগুলো বলতে হবে ইংলিশে, ভাবতে হবে ইংলিশে। যখনই আপনি বলবেন, যাতে আপনি আর বাংলায় না বলেন, সেগুলো বলবেন ইংলিশে। দেখবেন যে আপনার ব্রেন এই জিনিসটা আস্তে আস্তে নিয়ে নিয়েছে, যে আচ্ছা এখন থেকে যা বলছেন, যেই ওয়ার্ডগুলো বলছেন, যা আপনি জানেন, সেগুলো এখন ইংলিশে ভাবা শুরু করছেন। এটা একদিনের ব্যাপার না, এটা হবে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে এই প্র্যাকটিসটার জন্য। সেকেন্ড হচ্ছে ইউজ ইংলিশ ফর ডেইলি থটস। এখন আমরা ওয়ার্ড বলতেছি ডেইলি, ছোট ছোট ওয়ার্ড। এখন কি করতে হবে, আমাদের যখন আমরা কোনো মোমেন্ট দেখতেছি, কোনো ইভেন্ট হচ্ছে, সেইগুলো আমরা সেই ডেইলি থটগুলো ইংলিশে বলার চেষ্টা করব। অনেক বড় কিছু না, যে ধরেন খুবই সহজ, বৃষ্টি পড়ছে, এটাকে আমরা ইংলিশে বাংলায় না ভেবে বলবো ইংলিশে, ইটস রেইনিং। এরকম আমি ক্ষুধার্ত, আমি বলবো আমি ক্ষুধার্ত, I'm hungry। এরকম ছোট ছোট আমরা অনেক ওয়ার্ড সেন্টেন্স বলে থাকি বা ভেবে থাকি, সেইগুলো আমরা ইংলিশে ভাবা শুরু করব। খুবই ছোট ছোট, অনেক বড় কিছু না। ওয়ার্ডটা করার পরে আমরা এই স্টেপে যাব, এটা সেকেন্ড স্টেপ। যখন আপনার অনেক ওয়ার্ড বললেন কিছুদিন, দেন করবেন কি, ছোট ছোট কিছু মুহূর্ত আপনি সেগুলো ইংলিশে ভাবা শুরু করবেন। দেন টক টু ইয়োর সেলফ ইন ইংলিশ। এখন এটাও বড় কিছু না, অনেক বড় বড় সেন্টেন্স বলা লাগবে না, ছোট দিয়ে শুরু করেন। আপনি ধরেন ব্রাশ করছেন, আই এম ব্রাশিং মাই টিথ, আই এম ব্রাশিং। ছোট ছোট সেন্টেন্স যা আপনি করছেন, এই যে মুহূর্তগুলো আপনি ইংলিশে করছেন, সেগুলো নিজে নিজে বলা শুরু করেন, নিজে একা একা থাকুন। যখন আপনি একা, when you are alone you do this, বলার চেষ্টা করবেন, তাহলে জ্বরটাও কাটবে আর ব্রেনও ভাববে যে আচ্ছা এখন তো মনে ইংলিশেই কথা বলে। ব্রেনকে ট্রিক করতে হবে যাতে ব্রেন এখন থেকে ইংলিশে ভাবা শুরু করে। এই তিনটা স্টেপ খুবই খুবই হেল্পফুল আপনাকে এই প্র্যাকটিসে ঢোকানোর জন্য, ইংলিশে কীভাবে ভাবতে হয়। দেন আসি 4 নম্বরে, রাইট 1 or more লেটার লাইন্স ফর ডেইলি। সো আপনি কি করবেন, আপনি যেগুলো ভাবলেন, এই যে আপনি ভাবলেন, সেগুলো বললেন, এগুলো যদি দিনের শেষে লিখে ফেলবেন, 1টা বা 2টা বা 3টা সেন্টেন্স লিখে ফেলবেন, যে আমি এগুলো ভাবছি, এই এই ওয়ার্ডগুলো লিখে ফেলি। তাহলে হবে কি, আপনার ব্রেন সেন্টেন্সগুলো যদি কোনো গ্রামাটিক্যাল ভুল থাকে, আপনি লিখে ফেললে সেইটা আপনি ব্রেন অর্গানাইজ করে দেবে ওই আপনার সেন্টেন্সগুলো। যদি কোনো এরর সমস্যা থাকে, তখন আপনি লিখলে বুঝতে পারবেন যে আচ্ছা এখানে তো গ্রামাটিক্যাল সমস্যা আছে। আর আপনার যদি কনফিউশন থাকে, আপনি অলওয়েজ ক্যান কমেন্ট অ্যান্ড আমি সেগুলো ঠিক করে দিব। দেন লিসেন অ্যান্ড কপি। সো আপনি অনেক এটা আমি আগেও বলেছি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা লেসন টু লার্ন ইংলিশ। সো হবে কি, আপনি একটা মুভি দেখলেন, মুভিতে কোনো ওয়ার্ড শুনলেন, মেবি ওয়ার্ডটা আপনি জানেন বা জানেন না, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে আচ্ছা একটা ভালো ওয়ার্ড তো শিখলাম। এটা আপনি করবেন কি, রেকর্ড করবেন দরকার হলে, বা খেয়াল করে শুনবেন যে কিভাবে সে বলছে। প্রথম ট্রাইতে নাও হইতে পারে, সো ট্রাই এগেন, কি বলছে বারবার শুনেন।
অ্যান্ড কপি করার চেষ্টা করেন। কপি করতে হবে যে সে কিভাবে বলছে। এইভাবে আপনাকে আপনার বাংলা থেকে আপনার ব্রেনকে ট্রিক করে ইংলিশে ভাবানো শিখাইতে হবে। এটা যদি করতে পারেন, দিস উইল রিয়েলি হেল্প ইউ থিঙ্ক ইন ইংলিশ। স্টার্ট ডুইং টুডে।